আজ গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো, সেটা হলো সুস্বাস্থ্য সুস্থতা কোনো ভাগ্যের বিষয় না, এটি প্রতিদিন অভ্যাসের বিষয়, তাই না? এখন সুস্থ এবং দীর্ঘায়ু থাকার জন্য আমাদেরকে কী ধরনের ব্যায়াম করা লাগে? এক নম্বর হলো জোন 2 কার্ডিও। প্রথম শুনছেন জোন 2 কার্ডিও, 5টা জোন আছে কার্ডিও, হ্যাঁ। জোন 2 কার্ডিও এটা কী ধরনের? কম তীব্রতা, স্থির অবস্থায় নাড়াচাড়া, যেখানে আপনি চলাফেরা করতে কথা বলতে পারবেন। এটি মাইটোকন্ড্রিয়াল দক্ষতা কিংবা বিপাকীয় নমনীয়তা তৈরি করে, যেমন হাঁটা অভ্যাস করা, সহজভাবে সাইকেল চালানো, সাঁতার কাটা, এগুলো কম তীব্রতা, মানে শরীরকে সচল রাখা। এটা জোন 2, মানে আমরা দীর্ঘভাবে সুস্থ থাকবো যদি একদম শুয়ে বসে থাকলে মানুষ অসুস্থ হয়, কিন্তু জোন 2 এ হালকা নড়াচড়া করলে, হালকা হাঁটলে এটা আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করবে। প্রতিদিন আমাদেরকে 150 থেকে 180 মিনিটের লক্ষ্য রাখতে হবে যদি আমরা সুস্থ থাকতে চাই। শুয়ে বসে থাকলে আমরা সুস্থ থাকবো না। তাই জোন 2 কার্ডিও, এটা কার্ডিও 5টা ভাগ আছে, আর জোন 2 বলছি আর জোন 4 বলবো। এরপর আসছে আমাদের শরীরের একটা নির্দিষ্ট সময় পর ভারসাম্য নষ্ট হয়ে যায়, শরীরের স্থিরতা মানে নমনীয়তা নষ্ট হয়ে যায় বয়স বাড়তে বাড়তে। বয়স্কদের মৃত্যু এবং অক্ষমতার একটি প্রধান কারণ হলো শরীরের নড়াচড়া না করা এবং নমনীয়তা নষ্ট হয়ে যাওয়া। বেশিরভাগ মানুষ যতটা বুঝতে পারে তার আগে ভারসাম্য হ্রাস পায়। আমাদের শরীরের 4টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের শরীর কী চায়। একদম আমার শরীরে আমরা যে অসুস্থ, আমরা হার্টের সমস্যা, হার্টের উপর ডিপেন্ড করে ব্যায়াম করতে হয়, সেটা জোন 2 এ থাকতে হবে মিনিমাম। 2 নম্বর হলো আমাদের নার্ভের সমস্যা, বছর নার্ভের সমস্যা হয়। এটা হলো নার্ভের সমস্যাতে বাঁচার জন্য উপায় হলো যে আমাদের শরীরকে নমনীয় রাখতে হবে। এই জন্য আমাদেরকে স্ট্রেচিং করতে হবে, যোগব্যায়াম করতে হবে। আমাদের শরীর যত ফ্লেক্সিবল থাকবে, নমনীয় থাকবে, তত আমরা আঘাত থেকে সেফ থাকবো। এবার আমরা পড়ে গেলে, সাধারণ মানুষ যারা খেলাধুলা করে না, যারা যোগব্যায়াম করে না, পড়ে গেলে যে আঘাত পাবে, কিন্তু যারা আমরা করি তারা সে আঘাত থেকে কম আঘাত পাবো। এটা প্রতিদিনই অভ্যাস রাখতে হবে। এরপর 3 নম্বর আসছে শক্তি প্রশিক্ষণ। শক্তি প্রশিক্ষণ মানে কিন্তু ওজন তোলা না, এমন একটা প্রশিক্ষণ হবে যে নিজের সহ্য ক্ষমতার মধ্যে থাকবে এবং যেটা সমস্ত যে ব্যায়ামটা সমস্ত শরীরেরই কাজ করবে। গত বছর গোটা বিশ্বে বডি বিল্ডার যারা করে, বডি বিল্ডারের মধ্যে 56 জন বডি বিল্ডার মারা গেছে গত বছর গোটা বিশ্বে, তার মধ্যে বাংলাদেশে 3 জন ছিল। শক্তি প্রশিক্ষণ করবো আমরা বুঝে। শক্তি প্রশিক্ষণের কাজটা কি? পেশি ভর ঠিক রাখবে এবং একটি দীর্ঘস্থায়ী চাপ থেকে রক্ষা করবে আমাদেরকে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করবে, মাসল জয়েন্টগুলিকে রক্ষা করবে এবং বয়স বাড়ার সাথে সাথে আমাদের কর্মক্ষমতা যে কমে আসে সেটা রক্ষা করবে। আর আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের শক্তি কমে আসে, পেশি ক্ষয় হয়। এই পেশি ক্ষয়কে বলা হয় সার্কোপেনিয়া। এটা 30 বছর পর থেকে শুরু হয়ে যায়, মানে পেশি ক্ষয় হতে শুরু করে। দুর্বলতার অন্যতম কারণ হলো এই পেশি ক্ষয় হয়ে যাওয়া। সপ্তাহে 2-3 সেশন রাখতে হবে, যে সেশনে সমস্ত শরীরে কাজ করছে। এবার একটা নতুন দেখতে বলি, VO2 সর্বোচ্চ প্রশিক্ষণ। VO2 কি এসে পরে বলছি। VO2 হলো উচ্চ তীব্রতা শক্তি প্রশিক্ষণ, যা আপনার হৃদযন্ত্রের সর্বোচ্চ ভরকে স্তরে ঠেলে দেয়, হৃদযন্ত্রের ক্ষমতা বাড়ায়। VO2 ম্যাক্সিমাম হলো সর্বজনীন মৃত্যুর সবচেয়ে শক্তিশালী ভবিষ্যৎবাণী সূচকগুলির মধ্যে একটি।
এবং বয়সের সাথে সাথে এটি হ্রাস পায় যদি না আপনি এটি প্রশিক্ষণ নেন। সপ্তাহে কমপক্ষে হলেও 1 থেকে 2 দিন এটা প্র্যাকটিস করা লাগে। এখন VO2 কি বলছে? তীব্র পূর্ণ শরীরের ব্যায়ামের সময় আপনার শরীরের সর্বোচ্চ কত হারে অক্সিজেন গ্রহণ এবং ব্যবহার করছে তা হলো VO2 সর্বোচ্চ, মানে অক্সিজেন আমাদের শরীর কত অক্সিজেন ব্যবহার করতে পারছে, যা কার্ডিও রেসপিরেটরি ফিটনেস এবং অ্যারোবিক ক্ষমতাকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করে। এটি শরীরের ওজন এর সাপেক্ষে প্রতি মিনিটে প্রক্রিয়াজাত অক্সিজেন সর্বাধিক পরিমাণ VO2 প্রতিনিধিত্ব করে। VO2 সর্বোচ্চ বেশি হলে তা উন্নত সহনশীলতা, হৃদরোগের স্বাস্থ্য এবং মৃত্যুর ঝুঁকি হ্রাস করে। এটা আমাদের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা বলে VO2টা, যেটা আপনাদের কার্ডিও, যেটা হিট কার্ডিও করানো হয়, হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং, হ্যাঁ, উচ্চ তীব্রতার ব্যায়াম করানো হয়, এটা হিট কার্ডিও, মানে হ্যাঁ একটা শেষ করার পরে রেস্ট, আবার শেষ হচ্ছে তোমাদের এখনই হলো একটু পরপর করে রেস্ট, এটা আমাদের শরীর অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা বাড়ে। তাহলে বোঝা গেল আমরা আজকে প্রধান করলাম কি যে শরীর সুস্থ রাখার জন্য আমাদেরকে শরীর যেগুলো চায় সেগুলো ব্যায়াম করতে, সেগুলোর উপর ডিপেন্ড করে ব্যায়াম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ব্যায়াম হচ্ছে, আমরা এগুলো কিছু আমাদের টাইমসে একটা নিউজ এসছে, যেটা হলো বাইরের ছেলেমেয়েরা এখন জিমে কী দেখে, শুধু মেশিন পত্র এই করছে সেই করছে সেই করছে, কিন্তু ওরা এখন চিন্তা করছে, টাইমস নিউজ এসছে যে ছেলেমেয়েরা চিন্তা করছে যে কার্যকরী ব্যায়াম শিখবে, কার্যকরী ব্যায়াম, যে ব্যায়ামগুলো করলে আমি দৈনন্দিন কাজে আমার কাজে লাগবে, আমার মুভমেন্ট করতে, আমার কাজ করতে, অফিস করতে, বাজার করতে, আমি ওই জিমে ঢুকে হেভি মেশিন করলাম, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। জিম মানে মেশিন করতে, জিম মানে যে যেখানে ব্যায়াম শিখানো, প্রপার ব্যায়াম, যেখানে ব্যায়াম করলে আমাকে দৈনন্দিন কাজে লাগবে, হ্যাঁ সুস্থ থাকবে, না স্বাভাবিক কাজ করতে সুবিধা হবে। এটা বাইরে নতুন ছেলেমেয়েরা নতুনভাবে ট্রেন তৈরি হচ্ছে, জিমে ঢুকে আমাদের এই মেশিন এই মারছে, এই কেন্দ্রিক বানাচ্ছে, এই ওয়েট তুলছে, তাই তখন দেখা যাচ্ছে জিমে, কিন্তু আপনাদের জিমে প্রপার ব্যায়াম শেখানো, যেটা আপনাদের জন্য ডেলি লাইফে কাজে লাগবে, এইভাবে ব্যায়াম করা উচিত হয়। হ্যাঁ, কিন্তু যারা সিনিয়ররা বুঝেন না, ট্রেডমিল আমরা মনে করি যে ট্রেডমিলে সব থেকে কাজ কম হয় হাঁটলে, যেহেতু আমাদের শরীর একটা কাজ যে অভ্যস্ত, হেঁটে অভ্যস্ত, আমরা করতে ভালোবাসি, আমরা সাজিয়ে রাখি, কিন্তু ওটাতে কম কাজ হবে, ক্যালোরি কম খরচ হবে, কিন্তু জগিং করলে কাজ হবে, কিন্তু আমরা করতে ভালোবাসি, কাজ করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আবার আমরা ক্লাস নেব, ভালো থাকেন, সুস্থ থাকেন।